بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان ومكروا ومكر الله والله خير الماكرين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه شفيعا لأصحابه أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه مسلم. إلهي نجني من كل ذيك بجاه المصطفى مولى الجميع. أهب لي في مدينته قرارا بفضلك يوم يؤخذ بالنواصي. أسطن صاب بربكر باقوت داد همزه یونس لقمه باعوت داد به پدر فرزند پیدا او کند طفل را در مهد گویا او کند. আলহামদুলিল্লাহ মারকাজুল হেদায়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত অজদওয়ার মাহফিলের সূচনা মুহূর্তে অর্ধকার আয়োজিত আজকের এই মাহফিলের সুযোগ্য সভাপতি দাওয়াতের মেহমানবৃন্দ কোরআনুল কারীমের সুধা পান করতে আসা আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, ডানে বানে বসা, স্টেজে বসা এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের এই সময়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিলে এসে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাম আমাদের নবীজির শানে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাহায্য চেয়ে নিচ্ছি। রব্বুল আলামিন যেন কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে যতক্ষণ এখানে কথা বলবো, আল্লাহ রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলি বলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত আজকের উপস্থিতি, আমরা শুরুতেই কথা বলার আগে সূচনাতে বলছি যে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন কথাগুলি ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকেও শুধু শুনতেই ভালো লাগছে এই জন্য মাহফিলে গেছিলাম, শুনলাম, শুনে গিয়ে কিছু কাজ হলো না, সময়টা নষ্ট করবেন, এটা হতে পারে না। সবাই মনে মনে নিয়ত করি যে আল্লাহ রাব্বুল আলামিন যা শুনবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরাতুর রহমানের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সে আলোকে আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার পর রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে জ্ঞান দিয়েছেন। ভাই কি বলেন তো, একটু কথা আওয়াজ একটু জোরে করতে হবে, বলেন তো কি দিয়েছেন ভাই? জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতিকে ভালো মন্দ খারাপ পার্থক্য করার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন, গরু কি বুঝে কোনটা ভালো কোনটা খারাপ? চিল্লায় বলেন, গরু কি বুঝে? ছাগলও বুঝে না, মানব বুঝে। আর এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান এবং বিজ্ঞানের আলোকে কিভাবে মানুষ চলবে, কোন পথে চললে স্রষ্টা খুশি হবে, এই জগতের পরে আরো একটা জগৎ আছে, এটা বোঝার জন্য জানার জন্য কি নাজিল করেছে ভাই বলেন তো সবাই? সবাই একটু জোরে বলেন তো ভাই। পবিত্র কোরআন। এই কোরআনটা কি শুধু মসজিদ আর মাদ্রাসার জন্য ভাই? একটু জোরে আওয়াজ করতে হয়, মসজিদ মাদ্রাসার জন্য শুধু? জি না, পবিত্র কোরআন এটা হচ্ছে পৃথিবীর পরতে পরতে যেখানে যা কিছু প্রয়োজন, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, যেটা হচ্ছে মানবতার পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা, যার কোথাও এমন একটি শব্দ এমন একটি কিছু বাদ দেওয়া হয় নাই যা মানবতার জীবনে প্রয়োজন, অথচ এই মহাগ্রন্থ আল কোরআনে নাই। এমন আছে নাকি ভাই? আজকে আমরা কয়েকটা জায়গায় ভুল করেছি। এক নম্বর ভুল করেছি যে মহাগ্রন্থ আল কোরআনকে আমরা দুনিয়ার সাধারণ গ্রন্থ হিসেবে মনে করেছি, আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাধারণ মানুষের মতো, সাধারণ নেতার মতো মনে করেছি। কথা বুঝতে পারছেন? এ কারণেই তো যখন আমার দলীয় স্বার্থ আসে আর নবীজির কোন ধর্মের স্বার্থ আসে, আমার ধর্মের স্বার্থ আসে, তখন আমি আমার ধর্মের স্বার্থকে বিসর্জন দিয়া আমার দলের নোংরা দলের দিকে আমি দৌড়ে যাই, ঠিক কিনা? কিন্তু যদি আমি এটা বুঝতাম যে না, দুনিয়ার পচা গান্দা এই স্লোগান মতবাদ সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এবং তার বাণী আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা ওইটার থেকে আমরা আমাদের নবীর স্বার্থকে, নিজের স্বার্থকে, ধর্মের স্বার্থকে বড় মনে করে সবকিছুকে উপেক্ষা করে সেটার দিকে দৌড়িয়ে যেতাম, ঠিক কিনা? এই জায়গায় আমাদের ভুল হয়েছে। খুব কথা গবেষণা করে শুনতে হবে, খুব চিন্তা করে শুনতে হবে। একটা কথা আছে আল গাজুল ফিকরি, চিন্তা যুদ্ধে সারা পৃথিবীর মানুষ আজকে আমরা মাগলু হয়ে গেছি। মুসলমানরা আজকে চিন্তা যুদ্ধেই 100 বছর পিছিয়ে গেছি। এর কারণ কি জানেন? ওই যে ভুল করেছি, কোরআনের শিক্ষা, কোরআনের দীক্ষা, কোরআনের আইন, কোরআনের শাসন, এটা আমরা পছন্দ করি, এটা বুঝিও না। পছন্দ করবো কিভাবে? আসুন আমরা প্রথমে একটু জানি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী। তিনি কি সাধারণ কোন নবী? এই ভাই চিল্লা বলেন, সাধারণ কোন নবী? আর মহাগ্রন্থ যে আল কোরআন আছে, এটা কি সাধারণ কোন কোরআন, সাধারণ কোন গ্রন্থ? জি না। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই মহাগ্রন্থ আল কোরআন কি তোমরা সাধারণ পৃথিবীর মহাগ্রন্থ, এমন একটা কিতাব যা সাধারণ কিতাবের মতো মনে করবা না, খবরদার মনে করবা না। আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি, ও কোরআন, দুনিয়ার সাধারণ কোরআন বলে একরকম কথা, দুনিয়ার কিতাবগুলি বলে একরকম কথা, তুমি কি বলেছো, কি জন্য এসেছো, আমাদের কি উপকার তোমার মাধ্যমে? এ পঞ্চগড়ের ভাইরে, দিলের আবেগটা দিয়ে শুনতে হবে। যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমাদেরকে কি দেওয়ার জন্য এসেছো, কি এমন কথা বলছে রে কোরআন, তোমার পাশে গেলে আমার কি হবে? তোমার পাশে গেলে কোরআন আমি কি শান্তি পাবো? আমার কি রিজিকের ব্যবস্থা হবে? আমার কি দুনিয়ার হেদায়েত মিলবে? আখিরাত আমার কি সুখময় হবে নাকি? আল্লাহর কোরআন বলে 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা শোন, এ পৃথিবীর মানুষ,
মানুষ দিলটা গভীর মনোযোগ দিয়ে শুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এই কিতাব কি জন্য পাঠালাম দেখো। মাদ্রাসায় সন্তান দিয়া কেন হাফিজ বানাবি শোন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোন, দুনিয়ার ধর্মগ্রন্থ যেইগুলি আছে ওইগুলির সাথে এটা তুলনা করো না বান্দা। ওই ধর্মগ্রন্থের দিকে তাকা দেখ, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা তাদের গ্রন্থকে রাখা নাই, মানবের তৈরি করা অনেক অংশ আছে। বান্দা শোনে কিতাব কি জন্য দিলাম। এ বান্দা তাকা দেখ, ওই জাহিলিয়াতের যুগে যেই সময় মানুষের দীক্ষা ছিল, শিক্ষা ছিল, কিন্তু ওহির শিক্ষা ছিল না। ওহির শিক্ষা না থাকায় মানুষ মানুষের শত্রু হয়ে গেল, বাবা সন্তান শত্রু হয়ে গেল। আপন কন্যা সন্তান কি মাটির নিচে জীবিত পড়তেও তারা কোনো ভয় করত না। এ বান্দা শোন, ওই মুহূর্তে আমি আল্লাহ বড় একটা প্রয়োজন মনে করলাম, ধর্মের একটা গ্রন্থ দিব। ওই গ্রন্থ কোন গ্রন্থ দেখ, কি জন্য দিলাম এই গ্রন্থ। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও রাসূল এই গ্রন্থ তোমার উপরে আমি পাঠাইলাম। কি জন্য পাঠাইলাম বান্দা শোন, লিতুখরিজাল নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। অন্ধকার, অন্ধকার কোন অন্ধকার? বিজ্ঞানের জগতে অন্ধকার, চাষাবাদের ক্ষেত্রে অন্ধকার, ব্যবসার ক্ষেত্রে অন্ধকার। এই পরিচয় অন্ধকার আমি দূর করিয়া আমি আল্লাহ বান্দা তোরে হেদায়েতের পথ দেখার জন্য কোরআন দিলাম। আই বেরাদার হিফজ করওয়া গশদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশদার। এই কিতাব এমন দামি কিতাব, ব্যবসায়ী যদি কিতাবের সঙ্গে জীবনটাকে রঙে দেয়, রাসূলুল্লাহ বলে, বান্দা শুন, ব্যবসার নীতি কোরআনের মধ্যে আমি বলেছি, কোন ব্যবসায়ী যদি এই কোরআনের সঙ্গে জীবনটাকে রাঙায় দেয়, ব্যবসায় কোনো অবনতি হবে না, তার দুর্দশা আসবে না। কাস্টমার বাজারে যায় পণ্য কেনার জন্য, যদি কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী কিনো বান্দা, কাস্টমার ওখানে গিয়ে ঠকবি না। রাসূল বলেন, ও বান্দা শোন, ও দোকানদার, ও ব্যবসায়ী, তোমার কাছে কোনো পণ্য ক্রয় করা হয়েছে, কোন বান্দা একটা জিনিস কিনলো, কোন মুসলমান একটা জিনিস কিনলো, কেনার পরে তার প্রয়োজন নাই, জিনিসটা ক্ষতিও করে নাই। এখন রাসূল বলছে, শোনো, যদি তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত হও, যদি কোরআনের ছোঁয়ার সাথে তোমার সংস্পর্শ লাগে, তাহলে শোনো, মান আকালা বায়ান, কোন ব্যক্তি যদি একজন মুসলমান একটা পণ্য কিনলো, কেনার পরে সেটা প্রয়োজন হয়তো বা নাই, এখন মালটা ফেরত দিবে। আপনার দোকানে লেখা আছে, ব্যবসায়ীর দোকানে বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না, এটা কেটে ফেলাও মুসলমান দোকানদার। রাসূল বলছে, কোন ব্যক্তি যদি একজন মুসলমান ভাইয়ের ক্রয় করা জিনিসকে প্রয়োজনে যদি আবার ফিরিয়ে নেওয়ার উপযুক্ত হয়, আবার যদি ফিরিয়ে নেয়, তো রাসূল বলছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। এটা হচ্ছে কোরআনের মেসেজ। আল্লাহ বলে, বান্দারে শোন, এই কোরআন যার প্রতি দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বান্দাটা এত দামি বান্দা, তোর দুনিয়ার নেতা তোর রক্ত চূষণ করে, দুনিয়ার নেতা তোকে মেরে ফেলবে, দুনিয়ার নেতা তোকে স্বার্থের মধ্যে ঘোরায় ঘোরায় তোকে মেরে ফেলে দিবে। এ বান্দা শোন, দুনিয়া অনেক নেতা দেখলি, ওই নেতা তোরে যতক্ষণ পর্যন্ত সুবিধায় তোরে চালাতে পারবে, বান্দা তোরে চালায় নেবে। এরপর যখন ক্ষমতা শেষ,
দলের ক্ষমতা, সাত শক্তি যখন শেষ বান্দা তোরে লাথি দিয়া ফেলায় দিবে, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ বলেন এমন একজন নবী রাষ্ট্র নেতা হওয়ার উপযুক্ত এমন নবী। কৃষি জীবনে তোমার আদর্শ একজন নবী, ব্যবসার ক্ষেত্রে তোমার আদর্শ একজন নবী। এই নবী দুনিয়ার সাধারণ নেতার মতো নয় রে বান্দা, নয়। কোরআনের পরিচয় দিলাম এত দামি কিতাব, ওই দামি কিতাবের মধ্যে আল্লাহ বলে বান্দা শোন শোন, এই নবী এত দামি নবী, এত মর্যাদাওয়ালা নবী। পবিত্র কোরআনুল কারীমের উপরে মধ্যে আল্লাহ 100 আয়াতের বেশি আল্লাহ নবীর শানে নাজিল করেছেন। আল্লাহ নবীর পরিচয় দেয় শোন, এত দামি নবী, এত মর্যাদাওয়ালা নবী রে মুসলমান, এত মর্যাদাওয়ালা। আর এই মর্যাদাওয়ালা মানুষটার পিছনে যদি তোমরা ঘুরো, এর পিছনে যদি যাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি করো, শুনো এই নবীর পরিচয় আল্লাহ দিলেন। কোরআনকে যদি বলি রে কোরআন কি এমন দাম দিছে নবীর, যার কারণে নবীর দাম এত। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শোন, সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 107 নম্বর আয়াতে আল্লাহ বলে বান্দা শোন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত দামি নবীর এত দাম। আল্লাহ বলে নবী এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠাচ্ছি দুনিয়ার এক পক্ষের জন্য নয়, বান্দার শোন, রাহমাতাল লিল আলামিন, তোমাদের পৃথিবীর মানুষের জন্য রহমত। কেমন রহমত ওয়ালা নবী, জিন্দেগি কাটা দিলেন, নিজের স্বার্থের কথা চিন্তা করলেন না। উহুদের ময়দানে, খন্দকের ময়দানে মানুষকে আদর্শ দেওয়ার জন্য নিজের রক্ত বহায়া দিলেন এমন একজন নবী। এরপরে আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করি, এ মুসলমান বুঝাচ্ছি নবীর এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, যদি কোরআনকে জিগাও, কোরআনকে যদি জিজ্ঞাসা করো, এ কোরআন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায় হয়েছে? কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরাতুল বালাদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনতা ইল্লুম বিহাদাল বালাদ। এ দুনিয়ার মানুষের শোন, তোমাদের এই নবী এত দামি নবী, জন্মের স্থানে কোরআন জানায় দিচ্ছেন। কোরআন বলে হাদাল বালাদ, এই মক্কার মধ্যে জন্ম, মক্কার মধ্যে বসবাস। যদি কোরআনকে জিগায়, এ কোরআন এত দামি নবী, নবীর নাম কি তুমি কোরআন বলতে পারো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন সূরাতুল আহজাব 22 নম্বর পারা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরাতুস সাফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই নবীর নাম কি? শোনো, আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ কোরআনে বান্দা শোন, এই যে নবী তোদের মধ্যে আমি দিলাম, নবীর কত দাম জানো? এই কোরআন জানায় দিল এই নবীর নাম হলো, 1 নম্বর হলো মুহাম্মদ, 2 নম্বর 28 নম্বর পারা সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এর নাম হলো আহমদ। এ পঞ্চগড়ের যুবক রে, পদ্মার আলীর মা, এত দামি একজন নবী পাইছি রে উম্মত। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন এই নবীর চেহারা সম্পর্কে কিছু বলছো নাকি? আল্লাহর কোরআন বলে এত দামি নবী। 2 নম্বর পারা সূরাতুল বাকারা 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম।
নবীর মুখের চেহারা পর্যন্ত এভাবে করতে করতে লম্বা আলোচনা, নবীর অঙ্গ প্রত্যঙ্গ, জিহ্বা, শরীর, কাপড়, পোশাক, বিছানা সবকিছুর পরিচয় দিয়েছে। কে বলেন তো? মহাগ্রন্থ আল কোরআন। তাহলে বুঝালাম মহাগ্রন্থ আল কোরআন আর আমাদের নবী কি সাধারণ দুনিয়ার কোন কিতাবের মতো? চিৎকার দিয়ে বলেন, কিতাবের মতো? তাহলে এবার শুনেন তার জীবদ্দশায় তিনি আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন। বাবা, একটা কথা ভালোভাবে বলতে হবে, বুঝতে হবে যে পৃথিবীতে অনেক আব্বা আম্মা আছেন সন্তানের জন্য ছটপট করে। সন্তান আছে বাবা? চিৎকার দিয়ে বলেন না একটু। ছেলেও নাই, মেয়েও নাই, কিন্তু আপনার কাছে আল্লাহ সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোন, কত মায়ের দিকে দেখ। এত দোয়া করতে করতে চোখ দুটা লাল হয়ে গেল, বার্ধক্যের সিঁড়ি পার হয়ে কবরে চলে গেল, সন্তান পাইল না। এ মুসলমান ভাইরা, যাদেরকে আল্লাহ সন্তান দিচ্ছেন, এক নম্বর দায়িত্ব হলো বান্দা, তোর সন্তান যখন কালিমার কথা বলা যখন শিখবে, বান্দা এক নম্বরে তোর সন্তানকে তাওহীদের শিক্ষা দিবি। কিসের শিক্ষা দিবেন ভাই? তাওহীদের শিক্ষা। চিৎকার দিয়ে বলেন, কিসের শিক্ষা? আল্লাহ বলে, বান্দা শোন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তার পরিচয় দিলেন আর রহমান, এত বড় দয়াময় আল্লাহ রহমান, যার দয়া এত বেশি রে বান্দা। আল্লাহ তার রহমানের পরিচয় দিয়েছেন বিভিন্ন আয়াতে, আমি ওই দিকে আর গেলাম না। আল্লাহর পরিচয় দিলে, বান্দা শোন, তোর দেহ বলে কোনো জিনিস ছিল না, বান্দা তুই শোন। সূরাতুদ দাহরের 29 নম্বর পারার 1 নম্বর আয়াতে আল্লাহ বলে, বান্দা তোর অস্তিত্ব ছিল না, দেহ ছিল না, চোখ ছিল না, নাক ছিল না রে বান্দা। হাল আতা আলাল ইনসানি, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, আমি আল্লাহর দিকে তাকায় দেখ, শাইআম মাযকুরা, কোন জিনিস তোর ছিল না, দেহ ছিল না, বডি ছিল না রে বান্দা। ছোট্ট মায়ের সন্তান, মায়ের পেটে আমি তোকে দুনিয়ায় বড় করে নিয়ে আসলাম বান্দা। এত পাখলুক বানাইলাম, কাউকে আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বানাই নাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান মানুষকে আল্লাহ বড় মহাব্বত করে যত্ন করে বানাইলেন। আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, এ বান্দা শোন, লক্ষ লক্ষ গাছ বানাইলাম, পুকুর, নদী, নালা, খাল, বিল বানাইলাম, আমার কুদরতের দুইটা হাত দিয়ে আমি কারো বানাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, মনে বড় আশা, আমি বান্দা তোর মানুষকে বড় দুইটা আদরের কুদরতি হাত দিয়া বানাইলাম, বান্দা শোন। এরপরে আল্লাহ বললেন, বান্দা তোকে আমি সবার প্রথম আমি আমার কুদরতের দুইটা হাত দিয়ে বানাইলাম। বান্দারে শোন, এক নম্বর উদ্দেশ্য হলো লিয়াবুদুন। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন। এক নম্বর উদ্দেশ্য হলো, বান্দা শোন, আমার মালিকের পরিচয়। বাবা জবান খুলে বলেন তো, আল্লাহ কি জন্য বানাইলো? জোরে বলেন। ইবাদত করার জন্য। ইবাদতের আগে আল্লাহকে চিনতে হবে, আল্লাহ কত বড় মালিক। আল্লাহ স্মরণ করলেন, বান্দারে লাম ইয়াকুম শাইআম মাযকুরা, এ বান্দা, মায়ের পেটে আসার আগে তুই দেখ, তোর কোনো অস্তিত্বই ছিল না, তোর কোনো নামগন্ধ ছিল না রে বান্দা। এক ফোঁটা নাপাক পানি দিয়ে বান্দা তোরে বানাইলাম। কি জন্য? শোনো, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমার পরিচয়ের জন্য। এ মুসলমান, পঞ্চগড়ের মুসলমান ভাই, এ মুসলমান, আল্লাহর পরিচয়ের জন্য কি লাগবে? জোরে করে কন্ত ভাই, আল্লাহর পরিচয় জানতে হলে কি লাগবে? কথা বলেন না, কোরআনের শিক্ষা লাগবে, বুঝেন না কথা?
আল্লাহ প্রথমেই বললে বান্দা, এ বান্দা শোন, আর রহমান আল্লামাল কুরআন, মানবতার সৃষ্টির কথা আল্লাহ পরে বললেন। এক নম্বর পরিচয় মালিক দিলেন, বান্দা শোন, আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের কোরআন শিক্ষা দিয়েছি, জ্ঞান শিক্ষা দিয়েছি। 3 নম্বরে গিয়ে আল্লাহ বললেন খলাকাল ইনসান, 3 নম্বরে গিয়ে আল্লাহ বললে মানুষ সৃষ্টি করেছি। একটু কথা বুঝে থাকলে বলেন তো, আগে আমাদের সৃষ্টি করেছেন না আগে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন? কথা বলেন না? আগে আপনি কি মায়ের পেটে দুনিয়ায় আসার আগে কি কেউ কোরআন শিখে এসেছেন? অনেকে তো দুনিয়া এসে শিখতে পারেনি। তাহলে আল্লাহ কেন বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান? যদি আমাদের মানবতার দৃষ্টিতে মনে হয়, যদি এইভাবে বললে মনে হয় ভালো মিলতো, আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহর কোরআনে কোনো ভুল নেই রে মোমেন। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ বলছেন বান্দা শুন, সৃষ্টি করার আগে আমি কোরআনের কথা উল্লেখ করলাম। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জিলালিল কোরআন, তাফসিরে খাজিন, তাফসিরে রুহুল মাআনি, মুফাসসিরিন কেরাম বলে আল্লাহর বড় মায়া, আল্লাহর বড় দয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। এই রহমানের মধ্যে আল্লাহ বললে বান্দা আগে তোরে কোরআন শিক্ষার কথা বলে আমি বললাম বান্দা শুন, মানুষ হয়ে দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে আসলি, কোরআন যদি না শিখরি বান্দা প্রকৃত মানুষ হইতে পারবি না। কথা বুঝলেন? পরিষ্কার কথা। মানুষ সৃষ্টির আগে আল্লাহ কোরআনের কথা উল্লেখ করে বুঝাইলেন বান্দা মানুষ যদি হতে হয় তাহলে 1 নম্বর হতে হবে কোরআন শিখতে হবে। তা না হলে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অত্যন্ত দামি করে। আল্লাহ বলছেন মানুষ যদি তার মানবতার গুণ অর্জন না করে তাহলে সোজা কথা মানুষ হচ্ছে কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আল্লাহ বলছেন তার চাইতে অনেক নিকৃষ্ট। তাহলে বলেন তো মানুষ হতে হলে ভাই কি শিখতে হবে? ভাই জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ নবী বলে বান্দার শোন, সন্তান আমি দিলাম, মেয়ে দিলাম, ছেলে দিলাম, এটা আমার কুদরতের ফয়সালা বান্দা। এ বান্দার সন্তানকে যদি কোরআন শিক্ষা দাও তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতের 22 নম্বর পারায় আল্লাহ বলেন ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। এই সন্তান তোমার সন্তান, আমার সন্তান যদি কোরআন শিক্ষায় শিক্ষিত না হয়, এই সন্তান মালিকের দরবারে কিয়ামতের মাঠে ডাকবে, বলবে রে মালিক আতা'না সাদাতানা ওয়া কুবরানা, নেতার পিছনে ঘুরলাম। এ মুরব্বী বাবা রে, সন্তানকে নেতার পিছনে ঘোরার আগে কোরআনের শিক্ষা দাও। নেতার পিছনে ঘুরা ওই সন্তান আদর্শ মানবতার ফেরিওয়ালা হতে পারে না। আদর্শ সন্তান যদি বানাইতে চাও কোরআনের রঙে রঙায়া দাও। আই বেরাদার হিফজিকুম ওয়া গাশিদার জায়েশা দিনিস তে দুনিয়া হুশে দাও। কোরআন শিখাবেন তো ছেলেদেরকে ভাই? জোরে বলেন, জোরে বলেন ভাই, জোরে বলেন। কোরআন শিখে কি আজ পর্যন্ত কেউ সন্ত্রাস হয়েছে? কোন টেন্ডারবাজি করেছে? কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে কি ধর্ম ব্যবসায়ী হয়েছে? তাহলে আজকে আমরা কোরআন শিক্ষা থেকে এত পিছনে গেল। এ পদ্মার আলীর মা, মা তোমার কপাল তো ভালো রে মা, যেই মায়ের মেয়ে সন্তান হয়েছে এরপরে যারা কোরআনুল কারীমের মারকাজুল হিদায়াহ মাদ্রাসায় ভর্তি করে দিয়া কোরআনের হাফেজা বানাইছে রে মা। এ মা, বিশ্ব নবী বলেন বান্দা শুন, তিরমিজি শরীফের থেকে বলতেছি, তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিস।
তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিস। এ পদ্মার আলীর মা, বিশ্বনবী বলেন কোন মায়ের যদি গর্ভে থেকে একটা দুইটা কন্যা সন্তান হয়, রাসূল বলেন মান আলা জারিয়াতাইনি, বিশ্বনবী বলেন কোন সন্তান কোন মায়ের যদি দুইটা জারিয়াতাইন কন্যা সন্তান দুইটা হয়, এই দুইটা কন্যা সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেয়, ওয়া আহসানা তা'দিবাহু, সুন্দর আদব আখলাক চরিত্র শিক্ষা দেয়, বিশ্বনবী ডাক দিয়ে বলেন এ উম্মত শোন শোন, আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন, ওই কন্যা সন্তানের দুই কন্যা সন্তানের বাবা আর ওই দুই কন্যা সন্তানের মা, আমি রাসূল তাদের সাথেই জান্নাতে থাকবো। এখন তো আপনাদের পঞ্চগড়ে কন্যা সন্তান হলে তো মুখটা কালা হয়ে যায়, হওয়ার যুক্তিকতা আছে। 3 লাখ 4 লাখ যৌতুক না হলে মেয়ের বিয়ে হয় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আসলে কন্যা সন্তানকে মর্যাদা আল্লাহ দিয়েছে, কিন্তু কন্যা সন্তানকে যৌতুক দিয়ে বিবাহ দিতে হবে, এটা আমার আপনার সমাজ করেছে, ঠিক কিনা? এই জন্য এই সমাজকে পরিবর্তন করে কোরআনী সমাজ আনতে হবে, ঠিক কিনা? চিল্লায় কথা বলেন, কথা বলেন। যতদিন পর্যন্ত আমরা আগে একটা কথা বলেছি, আল গাজউল ফিকরি, চিন্তা একটা যুদ্ধ, চিন্তা যুদ্ধ। পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আপনার আমার সাথে সম্মুখ হাতিয়ারের যুদ্ধ করতে তারা আসবে না, কারণ তারা বদর, উহুদ, খন্দক, এমামার যুদ্ধের ইতিহাস তাদের স্বর্ণাক্ষরে লেখা আছে, দেখা আছে। আমার আপনার সাথে যুদ্ধ করতে তারা আসবে না। আমার আপনার কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিগুলো, প্রাইমারি শিক্ষার অঙ্গনগুলো, এই অঙ্গনগুলোতে কোরআন শূন্য করে আপনার আমার সন্তানকে, আপনার আমার মেয়েকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করে, চিরতরে কোরআন থেকে বঞ্চিত করে কোরআনের মূর্খ রাখতেছে সমাজকে, যাতে করে যৌতুক ছাড়া সমাজে বিয়ে না হয়। এর কারণ কি? প্রত্যেকটা আলেম সন্তান যদি কোরআনের হাফেজ হতো, আপনি যদি কোরআন শিক্ষা জানতেন, চ্যালেঞ্জ করতেন, আমার মেয়ের 2 লাখ 3 লাখ 50,000 60,000 টাকা যৌতুক দিয়ে বিবাহ দিব না। কথা কি বুঝতে পারছেন? আপনার মেয়েকে হাফেজা বানান, বহুত দেখেছি, এই ছোট্ট অভিজ্ঞতায় দেখেছি। আপনি আপনার সন্তানকে এই মারকাজুল হেদায়েত দিয়া ভর্তি করে হাফেজা বানান। আমি আল্লাহর এই কোরআনের মাহফিলে গভীর রাত্রে বলে গেলাম, হাফেজা যদি বানাতে পারেন, ওই মেয়ে সন্তানের যৌতুক 1 টাকাও দিয়ে বিবাহ হবে না ইনশাআল্লাহ, এমনিতে বিবাহ হবে, ঠিক কিনা? এই কথাটা বলে গেলাম, ছোট মানুষ হাত ঝুঁকায়া ভালো করে মনে রাখবেন। যদি যৌতুক ছাড়া মেয়ের বিবাহ হতে চান, ভার্সিটি কলেজে পড়ে আপনার মেয়েকে বেপর্দা থেকে ফিরায় রাখেন। বেপর্দা এই পাশ্চাত্যবাদীদের হিংস্র বলে আমরা পড়েছি। আমার আপনার মেয়ে ভার্সিটি পড়ছে, ইউনিভার্সিটি পড়ছে, কলেজ পড়ছে, কোরআন শিখে না। আমার মেয়ের যার সাথে বিয়ে হবে সেও কোরআন শিখে না। তখন পঞ্চগড়ের গতানুগতিক পদ্ধতিতে ওই ছেলে মাকে বলে, মা আমি শ্বশুরের থেকে 2 লাখ 3 লাখ টাকার ব্যবসা করব। ও যুবক, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, যদি প্রয়োজন হয় ভিক্ষা করে খাও, প্রয়োজন টাকা নাই বাদাম বিক্রি করে খাও, টাকা নাই ঠেলা চায়া খাও, তারপরেও এই যৌতুক নিয়ে বিবাহ পদ্ধতি যুবক বন্ধ করো। কথা কয় না কেন? অনেকের কষ্ট হচ্ছে নাকি? যুবকদের দ্বারাই সম্ভব হবে। 2024-এর বিপ্লব এনেছে যুবকরা। মুরব্বীরা প্রতিজ্ঞাবদ্ধ হন, সন্তানকে ছোট থেকে আপনার প্রস্তুতি নিয়ে সন্তানের ক্যারেক্টার গড়ান, সন্তান যেন যৌতুক নিয়ে বিবাহ না করতে চায়। আর আপনার মেয়েকে কোরআন পড়ান, ছেলেকে কোরআনের হাফেজা বানান, তাহলে এই যৌতুক নামের এই জঘন্য বর্বর প্রথা আপনাদের পঞ্চগড় থেকে বিতাড়িত হতে বাধ্য হবে, ঠিক কিনা? সমাজকে পরিবর্তন করেন। চিন্তা যুদ্ধ। কেন ভার্সিটিতে আমার সন্তানদের জন্য যদি কোরআনের শিক্ষা থাকতো, তাহলে আমার মেয়েটা পদ্মা শিখতো না। কোরআন না শিখে আপনার মেয়ে প্রাইমারি লেভেল থেকে হাই স্কুল পর্যন্ত গিয়ে বেপদ্দা অবস্থায় মাথার কাপড় ফেলে তার সুন্দর চেহারা দেখে যখন মানুষকে দেখে দেখে সে লেখাপড়া করছে, এই গুনাহের কারণে আল্লাহ গজব দিছে, যার কারণে আজ 2 লাখ 3 লাখ টাকা না হলে বিবাহ হয় না, ঠিক কিনা? পর্দা করাবেন তো ইনশাল্লাহ? এ ভাই জোরে বলেন, পর্দা করাবেন মেয়েদের পর্দা করাবেন, 4 দেওয়ালে রাখবেন, মাদ্রাসায় পড়ায়া মেয়েদেরকে জ্ঞান অর্জন করাবেন। আমরা বলি না মেয়েদেরকে মূর্খ রাখেন। দেখবেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে আপনার মেয়ে বেয়াদব হবে না, আপনার কলিজার ছুরি দিয়ে আপনার আব্বা আম্মাকে হত্যা করবে না। দেখেছি কোরআনের শিক্ষা না থাকার কারণে খুলনার পুলিশ অফিসারের মেয়ে ঐশী নামের মেয়েটা কোরআন শিক্ষা না থাকার কারণে, ভার্সিটির একতপ্পা পাশ্চাত্যবাদীদের শিক্ষার কারণে বাবাকে পর্যন্ত ছুরি দিয়ে মাকে আর বাবাকে হত্যা করেছে, ঠিক কিনা? এর কারণ কি? এর কথা বলেন না, কারণ কি? আল্লাহর নবী বলে, বান্দা শোন, মেয়েদেরকে শিখান, কোরআনের শিক্ষা মেয়েদের শিখান।
বুখারী শরীফের 5361 নম্বর হাদিসের বাণীটা বলে দেয়া যায়। কত বললাম? 5361 নম্বর হাদিস। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী এত বড় পৃথিবীর একজন মহামানব, এ পদ্মার আলীর মা যদি আপনার কন্যাকে ওহির শিক্ষা দেন রে মা, বিশ্ব নবীর চ্যালেঞ্জ ঘোষণা করে দেয়া যায়, ওই দুনিয়ায় ওই মেয়েটা কোনদিন অভাবের মধ্যে পড়বে না। বিশ্ব নবীর মেয়ে ফাতেমা এত বড় দামি নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করছেন তার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ফাতিমা তাতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা নবীর মেয়ে, ও পদ্মার আলীর মা, নবীর শিক্ষায় মেয়েকে শিক্ষিত করো রে পদ্মার আলীর মা। ও মা, ওই মায়ের কপালি তো খাবো যেই মা ইন্তেকাল করে গেল মাদ্রাসায় পড়া, মেয়েকে হাফেজা বানাইলো, আর ওই হাফেজা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার বাবা কবরে রে আল্লাহ, আমার মা কবরে, আমার মায়ের কবরের ঘরটা জান্নাতের বাগান বানায় দাও। বলছিলাম বিশ্ব নবীর মেয়ে ফাতিমা এত বড় আল্লাহর ওলি, যার ঘোষণা দিয়েছেন আল্লাহ, ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই ফাতেমার এত দাম, বিশ্ব নবী বলেন, মা যে সমস্ত মেয়েরা, যে সমস্ত মহিলারা আল্লাহর জান্নাতে যাবে, তামাম বিশ্বের নারীদের সর্দার, জান্নাতের সর্দার বানায়া দিলেন আল্লাহ ফাতেমাকে। এই ফাতেমার এত দাম, এত কেন মান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পদ্মার আলীর মা, ওই ফাতেমার মতো আপনিও তো ওই ফাতেমার মতো যার মেয়ে আছে দিল খান, শুনেন রে মা, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর বাড়িতে গেলেন। আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাশকু ইলাইহি মা তালকাফি ইয়াদিহা মিনার রাহা। বিশ্ব নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মর্যাদা। ফাতেমা বলেন, আমি আমার স্বামীর ঘরে যাওয়ার পর আমার পরিবারের যত কাজকর্ম আছে আমি নিজ হাতে করতাম। আজ থেকে মোটামুটি বেশ কিছুদিন আগে মানুষ গম পিষতো, একটা জাঁতা নাকি, আপনারা কি বলেন, জাঁতা না আগে ছিল। তো নবীর মেয়ে আজ থেকে 10-20 বছর আগে তো আমার দাদিরা মায়েরা এটাই দিয়ে করেছে, তাই না? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সময় দেখেন যে গরিব হালাল, সবার তো একই অবস্থা। এই ফাতেমা বলেন, তাশকু ইলাইহি মা তালকা ফি ইয়াদিহা মিনার রাহা। সারাদিন এই পরিবারের কাজ করতে করতে আমার মনটা বড় ব্যথা হয়ে যায়, হাতগুলো ব্যথা হয়ে যায়। হাতে জাঁতা পিষে পিষে আটা বানানোর জন্য আমার হাতটা ময়লা হয়ে গেছে, হাতগুলি ফসকা পড়ে গেছে। এই হাতের যন্ত্রণা নিয়ে আলী বলে, আমার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে গিয়া বললেন, বাবার কাছে চলে গেলেন। ফালাম তুসাদিফু, বাবার সাথে সাক্ষাৎ হলো না। হযরতে ফাতেমা ফাযাকারাতনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা আম্মা জান আয়েশাকে বললেন, গো মা, বহু দূর থেকে বাবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলাম, বাবার সঙ্গে সাক্ষাৎ হলো না। ও মা, আমার বাবা যুদ্ধের ময়দানে গেছে বা দাওয়াতের কাজে গেছে। বাবা আসলে বলবেন, ও নবী, আপনার দুলালের আদরের ফাতেমা এসেছিলেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। এই ফাতেমা নবী
নবীর কাছে, নবীর স্ত্রী আয়েশার কাছে বলে বাড়ি চলে গেলেন। এ কত দুঃখময় ঘটনারে পদ্মা রানীর মা এই ফাতেমার মতো মার্কাজুল হেদায়েত ভর্তি করে নবীর আদর্শে আদর্শিত বানায় দাও মেয়েদেরকে। আল্লাহর নবীর স্ত্রী ফাতেমা বললেন, যখন ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দূর দেশ থেকে নবী আসলেন, ফাযাকারাত আয়েশা তুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন, স্বামী আপনার মেয়ে ফাতেমা আমার কাছে এসেছিল আপনার সঙ্গে কথা বলার জন্য। আল্লাহর নবী বললেন, ফাতেমা কোথায়? বিশ্ব নবী বললেন, বিশ্ব নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই ফাতেমা ঘুরে বাড়ি চলে গেছে আপনার সঙ্গে সাক্ষাৎ না হয়ে। আল্লাহর নবী হযরত আলী বলেন, ফাজানা ওয়াকদ আখাযনা মাদাজিআনা, আল্লাহর নবী গভীর রাত্রি আমাদের বাড়িতে আসলেন। ওয়াকদ আখাযনা মাদাজিআনা, আমরা আমাদের ঘুমের বিছানায় চলে গেছি, ঘুমাইতে যাব। রাসূল আসলেন, দরজায় নক করলেন, ফাযাহাবনা নাকুম ফাকালা আলা মাকানিকুমা, বিশ্ব নবীর আওয়াজ পাইয়া আলী বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বিছানা থেকে উঠতে যাচ্ছিলাম। নবী বললেন, না না, তোমরা তোমাদের বিছানায় বসে থাকো। আলী বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আমাদের কাছে আসলেন, এরপরে আমাদের সামনে বসে গেলেন। বিশ্ব নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা ফাতেমা, আমার সঙ্গে সাক্ষাতের জন্য গিয়েছিলে রে মা, আমি দূরে গিয়েছিলাম, কি প্রয়োজন বল? ফাতেমা ডাকতে বলে, বাবা আমি আপনার মেয়ে। ও বাবা, আমার হাতের দিকে তাকায় দেখো বাবা, সারাদিন পরিবারের কাজ করি, আবার গম পিঠার জন্য জাতা ঘোরানোর কাজ করি গো বাবা। আমি আপনি নবী, আপনি নাই বলেছেন ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হবে জান্নাতের মহিলাদের সর্দারিনী। ও নবী বাবা গো, এই হাত দুটা দেখো, জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাত পুরো ফসকা পড়ে গেছে গো নবী। ও নবী বাবা, যদি একটু পারেন আমার একটা আরজি আপনার কাছে গো বাবা, আপনার পোশাক থেকে আমার জন্য একটা খাদেমের ব্যবস্থা করে দেন, আমার কাজে সহযোগিতা করবে। আল্লাহ নবী ডাকতে বললেন, ফাতিমা আলা আদুল্লুকুমা আলা খায়রিন মিম্মা সাআলতুমা, ও ফাতিমা শোনো, তোমাকে আমি একটা হাদিয়া দেব, এই হাদিয়া যা চাইছো তার চাইতে হাজার হাজার গুণ বেশি দামি। ফাতিমা বললেন, বাবা কি উপহার দিবেন? এ পদ্মা রানীর মা, আপনার কন্যা সন্তানকে মার্কাজুল হিদায়াত মহিলা মাদ্রাসায় দিয়া কোরআনের রঙে রঙা দাও রে মা, ওই ফাতেমার মতো রঙা দাও। ফাতেমা কোরআনের শিক্ষায় নবীর আখলাকে রঙ্গিত হইয়া ওই ফাতেমার দাম কি কমে গেছে নাকি? ফাতেমার দাম কমে নাই। বিশ্ব নবী এবার কান্দুটা খাড়া করে ভালো করে হৃদয়ের কান্দি শোনেন। এ পদ্মা রানীর মা নবীর মেয়ে ফাতেমা বললেন, ও নবী আমার বড় আরজি, আমাকে একটা খাদেমা দেন, আমার কাজ করে দিবে, আমার দুনিয়ায় সহযোগিতা হবে। বিশ্বনবী বললেন, মা এ ফাতেমা তোমার দাম আল্লাহ দুনিয়ার আকাশের জমিনের মধ্যে তোমার দুনিয়ার মধ্যে দাম বাড়ায় দিয়েছে রে মা। এ ফাতেমা তুমি তিনটা আমল করো, দুনিয়ার সব সম্পদ থেকে এই দুইটা আমলের দাম আল্লাহর কাছে বেশি। এ পদ্মা রানীর মা, তিরমিজি শরীফের 3872 নম্বর হাদিসে বিশ্বনবী বলেন, এই পৃথিবীর যত মহিলা আছে তোমাদের জন্য হাসবুকা মিন নিসাইল আলামিনা, এই পৃথিবীতে যত মহিলা আছে এই মহিলার মধ্যে 4 জন মহিলাকে আল্লাহ দামি বানাইছেন। আর এই দুনিয়ার মহিলাদেরকে বলে রে মা
পৃথিবীতে যদি দামিওয়ালা হতে চাও, এই 4 জন মহিলার জীবনের সঙ্গে জীবন মিলা দাও, আল্লাহর দরবারে আকাশের নিচে জমিনের উপরে তুমি দামি হয়ে যাবা। 1 নম্বর আমল শিখালেন নবীজি তার ফাতেমাকে। কি শিখাচ্ছে বলেন তো? মেয়েকে কোরআন শিক্ষা দেন, ওহীর শিক্ষা দেন, নবীর শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন। দুনিয়ায় সন্তানের দাম কমবে না। আর যৌতুক নামের বর্বর প্রথা থেকে আল্লাহ পাক আপনার মেয়েকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এ পদ্মার আলীর মা, বিশ্ব নবী বলেন, রে ফাতেমা, আমার মুখ দিয়ে তোমাকে আমি বলেছি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এ ফাতেমা, পার সারা পৃথিবীর নারীদের তুমি সর্দার হয়ে যাবা জান্নাতে। ও ফাতেমা শোনো, দুনিয়ার গাড়ি বাড়ি চাইও না রে ফাতেমা, দুনিয়ার খাদেমা চাইও না। আল্লাহর নবী বলেন, ফাতেমা আলী শোনো, যখন ইদা আখাযতুমা মাদাজিআকুমা আও আওয়াইতুমা ইলা ফিরাশিকুমা, রাত্রে যখন ঘুমের ঘরে যাবা, ওই সময় একটা আমল শোনো রে ফাতেমা, ওয়াহমাদা সালাতান ওয়া সালাসিন, রাত্রে যখন ঘুমের ঘরে যাবা, হাতের আঙ্গুল দিয়া অথবা তাসবিহ নিয়া 33 বার সুবহানাল্লাহ বলবা, ওয়াহমাদা সালাসান ওয়া সালাসিন 33 বার আলহামদুলিল্লাহ বলবা, ওয়াসাব্বিহা সালাসান ওয়া সালাসিন 33 বার বলবা সুবহানাল্লাহ, ওয়াকাব্বিরা আরবাআন ওয়া সালাসিন। ও ফাতেমা, রাত্রে যখন ঘুমাতে যাবা, এই ঘুমের শিওরে মাথা লাগায়া 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ঘুমায় যদি যাও, ফাহুয়া খায়রুল লাকা ফাহুয়া খায়রুল লাকুমা মিম্মা সালতুমা। এ ফাতেমা আলী, এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের বাণী বলে যদি ঘুমায় যাও, এই দুনিয়ার সব সম্পদের চাইতে এই 3টা তাসবির দাম তোমার আল্লাহর কাছে হাজার হাজার গুণ দামি। ইলাহি নাজিনি মিন কুল্লি দিকিন বিজাহিল মুস্তাফা মাওলাল জামিঈ ওয়াহাব লি ফি মদিনাতিহি قرارا بفضلك يوم يؤخذ بالنواصي। ভাই আমলটা করতে পারবেন তো? কি বললাম? রাত্রে যখন ঘুমাবেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে এভাবে পড়ে পড়ে ঘুমায়া যাবে। রাসূল বলেন, সারা দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের চাইতে এই কালিমা 3টা আল্লাহর কাছে অনেক প্রিয়। হাদিসটা বর্ণিত হয়েছে বুখারী শরীফের 5361 নম্বর হাদিস। এ পদ্মার আলীর মা, কি শিক্ষা দিবা নারীদেরকে? কি শিক্ষা দিবা? কেন এই মারকাজুল হিদায়া পঞ্চগড়ের মহিলা মাদ্রাসাগুলি কেন গড়ে উঠলো রে মা? আল্লাহর নবীর ফাতেমাকে যে শিক্ষা দিয়েছে, ওই শিক্ষা তুমি যদি দাও, এ পদ্মার আলীর মা, এই সন্তান দিয়া আল্লাহর জান্নাতে আশ্রয় বানায় দিবেন আমার আল্লাহ। ঠিক কিনা? এ কথা বলেন না ভাই, ঠিক কিনা? আরেকটা হাদিস শুনাই, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা আল আদাবুল মুফরাদ। আল্লাহর নবী ফাতেমাকে বললেন, রে মা, কি শিখাচ্ছি ভালো করে বলুন তো? মেয়েকে শিক্ষা দেওয়া। মেয়েকে ছেলেকে কিভাবে শিক্ষা দিবেন? আল্লাহর নবীর থিওরি থেকে শিক্ষা নাও রে মুসলমান। এই পাশ্চাত্যবাদীর শিক্ষাকে ঘৃণা করো। পাশ্চাত্যবাদীর শিক্ষা থেকে যতদিন মুসলমান না বেরোইবা, এই দুনিয়ায় বর্তমান পৃথিবীতে শান্তি পাওয়া যাবে না। ঠিক কিনা? এ জোরে বলুন ভাই, ঠিক কিনা? আজ ইহুদি খ্রিস্টান কি শিখতেছেন আপনি? আপনার আওয়াজ তুলে মুসলমানেরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে, চেঞ্জ হয়েছে, পরিবর্তন হচ্ছে। আমার বাংলার জমিনে আমার ট্যাক্সের টাকা দিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন দেওয়া হয়, হাই স্কুলের মাস্টারের বেতন দেওয়া হয়। আমার ছেলেগুলো কলেজে পড়তে গিয়া, ভার্সিটিতে পড়তে গিয়া, প্রাইমারিতে পড়তে গিয়া আল্লাহর পরিচয় জানবে না, কোরআন শুনতে পারবে না, কোরআন শিখতে পারবে না। এই শিক্ষা আমরা চাই না, চাই না, চাই না। ঠিক কিনা?
কথা বলেন না, কি কথা বোঝেন না ভাই? আপনার মেয়েকে আপনি ভার্সিটিতে পড়িয়েছেন, কোরআন পড়তে পারে, আদব শিখেছে, হাদিস শিখেছে। কেন কোরআন হাদিস শিখলে কি আপনার সন্তান কি বেয়াদব হয়ে যাবে? কোরআন হাদিস কলেজ ভার্সিটি থাকলে কি আমার ক্ষতি হয়ে যেত? না, কিচ্ছু ক্ষতি হতো না। যেমন ওলা হচ্ছে না তেমন আমরা তো স্কুল কলেজকে ত্যাগ করতে বলে না, স্কুল কলেজ তো শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু সিস্টেমকে পরিবর্তন করেন। প্রাইমারি স্কুল থেকে যুবক আর যুবতী মিলে অবৈধ সম্পর্ক হচ্ছে কেন? সিস্টেমের দোষ, আমার আপনার দোষ না, প্রতিষ্ঠানের দোষ দিচ্ছি না, এটা সিস্টেমের পরিবর্তন করেন। এই সিস্টেম কার? এই সিস্টেম শিক্ষা কারিকুলাম পুরোটাই চলছে ইহুদিয়া খ্রিস্টানদের কারিকুলাম অনুযায়ী, ঠিক কিনা? কথা বলেন না কেন ভাই? এটা হচ্ছে চিন্তা। এই তো মুসলমানের চিন্তা হয়ে গেছে, যাক শিখতেছে প্রাইমারিতে গিয়ে। শোনেন, মনে রাখবেন, আপনি তাবলীগ করতে করতে আপনার দাড়ি পেকে গেল, ইসলামী আন্দোলন করতে করতে আপনার বয়স শেষ হয়ে গেল, হজ করতে করতে আপনার জীবনটা পার করে দিয়ে তোমার হজ করেছে। মনে রাখবেন, আপনার কলেজে সন্তান মেয়ে পড়তে যাচ্ছে, ভার্সিটিতে পড়তে যাচ্ছে, এটা নিষেধ করি না। বেপরোয়া অবস্থায় আপনার মেয়ে যদি ভার্সিটিতে একটা দিন কাটায়, আপনি রাসূলের ভাষা অনুযায়ী আপনি দায়ুস। কথা কয় না? আল্লাহ রাসূল বলছেন যে 3 প্রকারের মানুষের উপরে বিশ্বনবী বলেছেন জান্নাত হারাম, হারামাল্লাহু আল জান্নাহ। আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে দায়ুস। দায়ুসকে বিশ্বনবী বলেন আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাথা, যার পরিবারের মেয়ে, যার ঘরের বউ, যার মেয়ে বেপরোয়া অবস্থায় ভার্সিটিতে পড়তেছে, প্রাইমারিতে পড়তেছে, হাই স্কুলে পড়তেছে, বেপরোয়া অবস্থায় ঘুরতেছে, ছোট ব্লাউজ পড়তেছে, হাতগুলি ছোট, রাসূল বলছেন ওই বাবার জন্য জান্নাত আমার চিরতরে হারাম। কথা কন না কেন? আপনি তো নামাজ পড়ছেন, দাড়ি পেয়ে গেল, তসবিহ নিয়ে ছাড়া তো চলেন না। হুজুর একটু দোয়া করেন, আমার মেয়েটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। মুসলমান, ভার্সিটির দোষ দিচ্ছে না, কালকে গিয়ে আবার স্কুলে গিয়ে গিবত শুরু করলেন। হুজুরদের কাজ নাই, খালি মাদ্রাসায় পড়ে। মুসলমান, মনে রাখবেন, আজকে শিক্ষা প্রতিষ্ঠানের দোষ আমরা দেই নাই, দোষ দিয়েছি সিস্টেম পরিবর্তন করে। মাদ্রাসার সিস্টেম, ধর্মীয় সিস্টেম, কোরআনুল কারীমের সিস্টেম ভার্সিটিতে ঢুকায়া দাও, সন্তানগুলি কোরআনের রঙে রঙিন হয়ে যাবে। আজকে ডক্টরেট শেষ করার পরে, ডাক্তার হওয়ার পরে বাংলাদেশে আপনি একটু তথ্য তালাশ নিয়ে দেখেন, সারা পৃথিবীতে এত সিজার করে বাংলাদেশে বাচ্চা হচ্ছে কেন? আর অন্য কোন পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে এত নাই কেন? খবর রাখেন, এই কারিকুলামই পরিবর্তন করতে হবে। নরমালি সন্তান কি এক সময় হয়েছে না? কথা বলে না কেন? হচ্ছে না? নরমালি সন্তান হয়েছে এক সময়, এখন হচ্ছে না কেন? চিন্তা, ডাক্তারগুলি চিন্তাকে ইহুদি খ্রিস্টানরা পরিবর্তন করতে করতে মুসলমানদের মেজাজকে শেষ করে দিয়েছে। ওই যে স্লোগান, ছেলে হোক মেয়ে হোক, একটি হলে ভালো হয়, 2টি হলে যথেষ্ট, এই স্লোগান দেওয়ার কাজ হইল না। ইহুদি খ্রিস্টানরা বসে বসে চিন্তা করেছে কি করা যায় মুসলমানদেরকে। অত মুসলমান রাষ্ট্রগুলিতে টিকার ব্যবস্থা করে দাও, টিকা ইঞ্জেকশন দাও, আর জরায়ু ক্যান্সার নিধনের নামে টিকা দাও, আর এগুলিকে আস্তে আস্তে ধ্বংস করে দাও। এগুলো কথা এখন বললে বুঝবেন না, হুজুর কি বলেন এগুলো? আজকে সন্তানদের, আপনার মেয়েকে সিজার করে বাচ্চা হওয়াতে হচ্ছে কেন? ভালো করে চিন্তা করেন। ডাক্তারগুলি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতো, অবৈধ হারাম টাকা খেলে আপনার রিজিক কমে যাবে, আল্লাহর দরবারে বিচার হবে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই বিচার কোরআন হাদিসের শিক্ষার মধ্যে আছে, ভার্সিটিতে শিক্ষা নাই বিধায় আপনার আমার মধ্যে আজকের হসপিটালগুলি কৃষক আর মানুষের রক্ত চূষণ করার কারখানা হয়ে গেছে, ঠিক কিনা? কথা কয় না মুসলমান? কথা কয় না? পরিবর্তন করে আওয়াজ তোলো, বাংলায় পরিবর্তনের ঢল নেমেছে। অন্তর্বর্তী সরকারকে বলো, আমাদের ভার্সিটি, আমাদের কলেজ, আমাদের প্রাইমারি সব আমাদের ট্যাক্সের টাকায় চলে, কোরআন থাকবে না, এটা হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন না ভাই? আমার ভাইরা, বলছিলাম মেয়েকে নবীর মতো শিক্ষা দাও। আল আদাবুল মুফরাদের 48 নম্বর হাদিসের বাণী শোনা দেয়। আল্লাহর নবীর মা, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেইভাবে নবী শিক্ষা দিলেন, নবী ডাক দিয়ে বলেন, ইয়া ফাতেমা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মা ফাতেমা শোন, আনকিদি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ। বিশ্ব নবী বলেন, ফাতেমার শোন, এ মা ফাতেমা শোন, তুমি
তুমি আমার মেয়ে ফাতেমা বাবার দোহাই দিয়া কিয়ামতের ময়দানে মাপ পাবি না আনকিরি নাফসাকি মিনান নার এ ফাতেমা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচারে মা ফা ইন্নী লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ ওই কিয়ামতের ময়দানে আমি নবী বাবা হয়ে তোর কোনো উপকার করতে পারবো না কথা বলতে বুঝতে পারছেন তাহলে এই শিক্ষাটা আপনার মেয়েকে আপনি দিতে পারবেন কথা বলেন পারবেন আপনি তো সাধারণ চাষী মানুষ মেয়েকে কি শিক্ষা দিবেন বিশ্বনবী মানে ওই জন্য রাসূল বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলমান নরনারীর উপরে কোরআন শিক্ষা ফরজ এই জন্য আপনার মার্কাজুল হেদায়া মাদ্রাসা এই বাংলার মহিলা মাদ্রাসাগুলো কালি সন্তানকে ভর্তি করে কলেজ ভার্সিটির শিক্ষাকে তালাক দাও যতদিন পর্যন্ত সিস্টেম পরিবর্তন না হবে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা না যাবে ততদিন পর্যন্ত আপনার ছেলেকে মেয়েকে স্কুলে দিবেন না মাদ্রাসায় পড়ায়া দিন শিখান নারীকে আপনি ডক্টর বানান নারীকে আপনি বহুত শিক্ষার অধিকারী বানান এবং নারীকে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহর পরিচয় শিক্ষা দেন তাহলে এই নারীর যৌতুক দিয়ে বিবাহ হবে না ঠিক কিনা আমার ভাইয়েরা বুখারী শরীফের 2757 নম্বর হাদিসের বাণীটা শোনা যায় বিশ্বনবী কিভাবে তার নবী তার মেয়ে ফাতেমাকে কোরআনের শিক্ষা দিলেন হাদিসের শিক্ষা দিলেন আল্লাহ নবী বলেন এ ফাতেমা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিনি মা শিতে মিন মালি ও ফাতেমা ও মা তুমি আমার কাছে দুনিয়ার যা মাল চাও চাও ও মা ফাতেমা শুনো ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ ওই কিয়ামতের মাঠে আমি তোমার কোনো উপকারে আসবো না আপনি কি আপনার কন্যা সন্তানকে শিক্ষা কোন দিতে পেরেছেন এ ভাই চিল্লায় কথা বলেন পেরেছেন দিতে তো নিজেই জানেন এই জন্য মাদ্রাসায় ভর্তি করেন বাবা আপনার মেয়েকে মাদ্রাসা আমি আমার ছোট চোখে বাংলাদেশ আল্লাহ ঘুরাই কিন্তু কোথাও দেখি নাই যে হাফেজা বানায়া যৌতুক নামের জঘন্য বর্বর এই গাজাবের মাধ্যমে দেওয়া হয়েছে আপনাকে আমি আজকে কোরআন সামনে রেখে কোরআনের মাহফিলে কথা বলে গেলাম যৌতুকের এই মহাছবল থেকে যদি বাঁচতে হয় তাহলে নিশ্চয় নিশ্চয় কোরআনের শিক্ষার বিকল্প নাই হাফেজা বানান একটা যৌতুক দিয়ে বিবাহ হবে না নাউজুবিল্লাহ এত নম্বরের বিশেষ করে এই বাংলাদেশের মধ্যে পঞ্চগড়ে একটা জেলা এত টাকা যৌতুক হবে কেন যুবকরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান টাকা নাই যদি প্রয়োজন হয় পায়খানার মল খেয়ে বাঁচতে পারেন কিন্তু এই যৌতুক নামে জঘন্য হারামকে লাথি মেরে এগুলিকে বর্জন করো যুবক ঠিক কিনা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান ভাই এই সমস্ত গুনাহের কাজ মূর্খের মতো কাজ করবেন না ভার্সিটি পড়ে আপনি একটা ডক্টরেট করেছেন কেন পরের টাকার দিকে আপনি ভিক্ষা করে খান বাদাম বেচে খান তবে এই জঘন্য হারাম খাবেন না আমার ভাইরা আল্লাহর নবী ফাতেমাকে শিক্ষা দিলেন রে মা ফাতেমা শোন এ পদ্মার আলীর মা বিশ্বনবী ফাতেমাকে শিক্ষা দিয়া বড় কোরআন শিক্ষিতা বানায় দিলেন পৃথিবীর মধ্যে আল্লাহ বড় দামি মহিলা বানায় দিলেন ও মা এই কারণে অনেক সন্তান আজ কোরআন শিক্ষা নাই যার কারণে বাবাকে বাবা বলে ডাকে না ঠিক কিনা জোরে কয় না ভাই জোরে কর মেয়ে বাবার বাড়িতে আসে বাবা ভ্যান চালক খাট চাই চকি চাই টাকা চাই দিতে পারে না মেয়ে বাবার সঙ্গে কথা কয় না বাবা কষ্ট পায় মেয়ে কষ্ট পায় এ যুবক মুসলমান বিশ্বনবী তার মেয়ে ফাতেমাকে শিক্ষা দিয়েছেন আখিরাতের শিক্ষা যদি আপনার মেয়েকে আখিরাতের শিক্ষা দেয়া যান এই মেয়ে যদি আপনার কাছে সম্পদ না পায় তবে ঈমান পায় যদি ঈমানের শিক্ষা যদি পায় মেয়ে বলবে আমার তৌফিক হয়েছে হাজার শুকরিয়া সম্পদ পাই না কিন্তু মালিকের পরিচয় পেয়ে ঈমানদার হয়েছি এ মেয়ে বলবে অবশ্যই বলবে দেখো রে মুসলমান বুখারী শরীফের 4462 নম্বর হাদিস বুখারী শরীফের 4462 নম্বর হাদিস এই মেয়ে ফাতেমাকে নবী এত পরিমাণ শিক্ষা দিলেন কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা দিলেন যার কারণে বাবার মেয়েতে এত মধুর সম্পর্ক হইল বিশ্ব নবী বলেন আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন বাবা আর মেয়ে এত গভীর সম্পর্ক হয়ে গেল যা দুনিয়ার কোনো মানুষের মধ্যে হয় নাই এ পঞ্চগড়ের যুবক
এ পঞ্চগড়ের মুরব্বী বাবা, ছোট কাল থেকে সন্তানকে মানুষ করলেন, বৃদ্ধাকালে যদি ওই বৃদ্ধাশ্রমে গিয়া যদি থাকতে না চান, ছোট বয়সে বৃদ্ধ বয়সে যদি সন্তানের খেদমত পেয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে চান, এ মুসলমান আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, এই সন্তানকে কোরআন শিক্ষা দিলে বাবার সন্তানের মধ্যে আকাশ পাতাল সম্পর্ক তৈরি হয়ে যাবে। হযরত আনাস বলেন, মা ফাতেমা নবীকে এত ভালোবাসতো, এই ভালোবাসা কি জন্য হলো? নবী দুনিয়া শিক্ষা দেওয়ার আগে মালিকের শিক্ষা দিয়েছে। নবী বারবার বলছে, ফাতেমা আনকিরি নাফসাকি, এ ফাতেমা কিয়ামতের ময়দানে বাবা বাবা বলে পারবি না। এ মা, যদি দুনিয়ায় তোর আমল না থাকে রে মা, দুনিয়ায় গাড়ির মালিক হয়ে গেলি, বাড়ির মালিক হইলি, যদি কিয়ামতের ময়দানে ঈমানের মালিক না হও, ওই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ টাকার গাড়ি বাড়ি কোনো উপকারে আসবে না। এই জন্য তো ফাতেমা বাবার কাছে একটা টাকাও না পেয়ে গরিবী হালাতে থেকেও কোনোদিন রাগ করে নাই। আপনারা এটা চান বাবা আর মেয়ের মধ্যে মধুর সম্পর্ক করতে, ছেলে এবং বাবার মধ্যে মধুর সম্পর্ক করতে চান? কোরআনের শিক্ষা দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 4462 নম্বর হাদিসের বাণী, লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মুমূর্ষ অবস্থায় মৃত্যু সজ্জায় পতিত হয়ে গেছে। হযরত ফাতেমা ইয়াতাগাশা, ইন্তেকালের পূর্বে নবীজি মুমূর্ষ অবস্থায় বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, হুঁশ নাই, নবী পাগল হয়ে গেছে, নবীজির হুঁশটা চলে গেছে, নবী আর কিছু ঠিক বুঝতে পারতেছেন না। আল্লাহর নবী বলেন, হযরত আনাস বলেন, ক্বালাত ফাতেমাতু, ফাতেমা বাবার পাশে দাঁড়ায় আছে। এ মুসলমানরা সন্তানকে আজ কোরআন শিক্ষা দেন না, এই জন্য আপনি মরতেছেন, সন্তানকে চিন্তা করে কোন দিকের জমির ভাগটা আমি নিব। বাবা রে, এ মুরব্বী ভাই, এ পদ্মারালের মা, বড় সম্পদের স্বপ্ন দেখো না রে মা। কোরআনের শিক্ষা সন্তানকে যদি না দিয়া যাও, তুমি ইন্তেকাল করলে কবরের পাশে দাঁড়ায় সন্তান দোয়া করারও থাকবে না, ঠিক না? আমার ভাইরা, ফাতেমা বাবার প্রতি এত মহব্বত ভালোবাসা কেন হইল? আনাস বলেন, নবীজি মা ফাতেমাকে এত বাণী শিক্ষা দিয়েছেন, কোরআনের বাণী, কিয়ামতের বাণী শিক্ষা দিয়েছেন। ফাতেমা বুঝছে দুনিয়ার কোনো দাম নাই, যদি আমি মরিয়া যাই, আমার বাবার মহব্বত নিয়ে যদি মরে যায়, আল্লাহর জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে। নবী বুখারী শরীফের 4462 নম্বর হাদিসের বাণী, আল্লাহর নবী মুমূর্ষ অবস্থায় তিনি বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাতেমা কান্না করে রে বলি, ওয়া কারবা আবা, ও পৃথিবীর মানুষেরা দেখো আমার বাবার কত কষ্ট হইতেছে। এ পঞ্চগড়ের যুবক, এ পঞ্চগড়ের পদ্মার আলীর মা, নবী যার যার পিছনের এবং আগের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন। তারপর আয়েশা বলেন, নবীজি আমি দেখলাম মৃত্যু অবস্থায় নবীর কষ্ট হচ্ছে, এত আহা এত দরদ কেন মেয়ের হইল, আপনার মেয়ের কেন হয় না? অনেক বাবা মারা যাচ্ছে, সন্তান মৃত্যুর সময় এসে উপস্থিত হয় না কেন? ওই সম্পদের বাড়ির ভাগ কম দিয়েছে, জমির ভাগ কম দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস বলেন, ফাতেমা শিওরের পাশে দাঁড়ায় বলছে, ওয়া কারবা আবা, এ পঞ্চগড়ের যুবক, এ মুরব্বী বাবা, দিলটাকে নরম করো রে বাবা। আনাস বলেন, ফাতেমা শিওরের পাশে দাঁড়ায় কান্না করতেছে। ফাতেমা বলে, ওয়া কারবা আবা, হায়রে আমার বাবা, মৃত্যু বাবার কত কঠিন হয়ে গেল। আল্লাহর নবী নিম্ন আওয়াজে বললেন, আয়েশা, ফাকালা লাইসা লাহা আলা বিকা কারবুন বাদাল ইয়াউম, ও ফাতেমা,
মৃত্যু যন্ত্রণা এটা সবার হবে রে মা। ও মা তুমি কেঁদো না, ও মা তুমি কেঁদো না রে মা, আজকের দিন পরে তোমার বাবার আর কোনো দুঃখ থাকবে না। বিশ্বনবী ইন্তেকাল হয়ে গেল। ফালাম্মা মাতা দুফিনা, নবীজি ইন্তেকাল করলেন, নবীজিকে দাফন করা হলো। আয়েশার চোখ দিয়ে পানি পড়তেছে। বাবার মহব্বত কেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে মেয়েকে। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা কান্না করে আর বলে, রে আনাস, ও আনাস, আতাবাত আনফুসুকুম আন তাহশু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাবা। ও আনাস রে, মানবতার মুক্তির জন্য এলো আমার বাবা। আনাসে তোমরা আমার বাবাকে দাফন করার জন্য নিয়ে গেলা। আনতাহসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাবা। হে আনাস, আমার বাবার কলিজার উপরে মাটি দিলা রে, তোমার দিলে কি মায়া লাগলো না রে আনাস? এইভাবে নবীর মেয়ে ফাতেমা কান্না করতেছে, বাবার প্রতি মহব্বত কেন হলো, এই ভালোবাসা কেন হলো রে মুমিন? এ পঞ্চগড়ের মুসলমান সাক্ষী থাকো, এই ভালোবাসা কেন হইল? আল্লাহ রাসূল বলে, বান্দা শুন, খবরদার খবরদার খবরদার, মেয়েকে কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো দিকে যাইবা না। ঈমান শিখাও, কোরআন শিখাও সবার আগে। সম্মানিত ভাইরা আমার, আপনি একজন স্বামী আছেন, স্বামী, আল্লাহর নবী থেকে আপনি শিখেন। আল্লাহর নবী তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালিম দিলেন, শিক্ষা দিলেন। তাহলে এখন বলেন তো, আপনি মাদ্রাসায় মেয়ে পড়াবেন কেন ভাই? জোরে বলেন। আপনার দায়িত্ব পালন করতে, ফরজ। আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, বিবাহ গিয়ে স্বামীর সাথে তার সম্পর্ক হচ্ছে, বৈধ সম্পর্ক হচ্ছে, এরপরে ফরজ গোসলের পদ্ধতি জানে না। কুকুর শুকুর যেমন পানির নিচে ডুবে থাকলে পবিত্র হয়ে যায় না, মুসলমানের শিক্ষা অনুযায়ী যদি গোসলের ফরজ আদায় করে যদি আপনার কন্যা গোসলের ফরজ আদায় করে গোসল না করলে আপনার সন্তান, কন্যা সন্তান, মেয়ে সন্তান তেমন নাপাক থেকে যায়। কি করলেন জীবনে? এই সন্তান আল্লাহর কাছে গিয়ে বলবে, মালিক, সূরা সাজদা হামিম সাজদা 24 নম্বর পারা 29 নম্বর 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই সন্তান ডাক দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন। বান্দা, এই সন্তান ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আপনার আমার আল্লাহ গো, আমার বাবা আমাকে দুনিয়ার মধ্যে বহুত কিছু শিক্ষা দিয়েছে, ডাক্তার বানাইছে, মাস্টার বানাইছে, নার্সিং এর কাজ আমাকে শিখাইছে। ওই বাবা কোথায়? বাবা কোরআন শিক্ষা না দিয়ে আমারে মূর্খ বানাইলো। ওই বাবাকে আজকে জাহান্নামে পা দিয়া পাড়ায় আমি জাহান্নামে যেতে চাই। কি জবাব দিবেন মুসলমান? আপনি স্বামী হয়েছেন, স্বামী খালি পরিবারের কাজ করতে করতে জিন্দগি কাটায় দিয়েন না। আল্লাহ নবীর জীবদ্দশায় যান, বুখারী শরীফের 6527 নম্বর হাদিস। আল্লাহর নবী আয়েশার সঙ্গে বসে হাদিসের শিক্ষা দিতেন। এই কারণে আয়েশা এত বড় জ্ঞানী হয়েছে, প্রায় ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি লিখিত রিজাল শাস্ত্রের কিতাব প্রায় 950 জন নারীর জীবনে উল্লেখ করা হয়েছে যারা শিক্ষিত নারী। অনেকে বলে কি, হুজুরদের আর কাম নাই, শুধু মেয়েকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখতে চায়। কথা কি ঠিক? জোরে কর না মুসলমান। এ মুসলমানরা, আপনার আমার এই আওয়াজটা তারাই তুলতে চাই যারা নারীবাদী 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 বলে বড় বড় স্লোগান করে, আবার নারীদের অধিকার তো তারা দেয় না। আপনার আমার মেয়েকে 4 দল থেকে বের করে নোংরা বেবিচারী বেপর্দা শিখায়া তারা নারীকে অধিকার দেওয়ার নামে নারীদেরকে ভক্ষণ আর শোষণ করতে চায়, ঠিক কিনা? আপনারা দেখেছেন পশ্চিমা ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এরা বারবার বলেছে মুসলমান নারীদের কোনো অধিকার দেয় না, মুসলমান নারীদেরকে গৃহবন্দী করে। আপনি তাকায়া দেখেন, বিশ্বনবী বলছেন, শোনো, কোন দেশের সরকার যদি নারী হয়, ওই দেশের মানুষ আর শান্তির আশা করবে না। কথা কয় না, কথা কয় না, কথা কি বেশি বললাম? আল্লাহর নবীর যুগের আশায় যুগেই রাসূলের কাছে খবর পৌঁছলো, কিসরার মানুষেরা একজন নারীকে তাদের রাষ্ট্র ক্ষমতা দিয়েছে। রাসূল বললেন, আল্লাহি লা ইউফলিহা কওমুন,
ওই দেশের মানুষেরা কখনো শান্তি পেতে পারে না যারা তাদের নেতৃত্বের ভার নারীর হাতে অর্পণ করে। আল্লাহর নবী তিরমিজি শরীফের 2য় খণ্ডে বলছেন, শোনো, ইদা কানা উমারাকুম শারারাকুম ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের কাজ, তোমাদের শোনো, যখন তোমাদের শাসক বর্গ দেশের সরকার হয়ে যাবে বেয়াদব, বেঈমান, বেনামাজি, ফাসিক, ফুজ্জার, আর তোমাদের পদে পদে রাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে মহিলা, এমপি হয়ে যাবে মহিলা, বেহায়া নারীরা যখন সরকার হয়ে যাবে, তখন মনে রাখো ফাযাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, ও পৃথিবীর মানুষেরা, তখন তোমাদের জন্য বাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন তোমাদের জন্য পৃথিবীর মাটির উপরের চাইতে পৃথিবীর মাটির নিচে ভালো, মানে তোমাদের মরে যাওয়া ভালো। ওই দেশে থেকে তোমরা কোনোদিন শান্তি পাবে না, ওই দেশ সব সময় অশান্তির দাবানলে দাও দাও করে চলবে, ঠিক কিনা? কালকে বলবেন গিয়া হুজুর বানায় বললো না, কথা বলেন না কে? বলছিলাম আমার আপনার মেয়েকে কোরআনের শিক্ষা দিয়ে আপনি চার দেওয়ালে না আপনার মেয়ে ভদ্র বানান। আমেরিকার ইতিহাস আপনি দেখেন, প্রায় 250 বছরের স্বাধীনতা তাদের, 250 বছরে ইউরোপ আমেরিকার স্বাধীনতাকামী ওই খ্রিস্টান ইহুদিরা বারবার বলেছে মুসলমানরা নারীদেরকে পর্দার নামে দেহবন্দী করছে, আমরা এই নারীদেরকে সবসময় অধিকার দিয়ে থাকি। আপনি দেখেন আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, কে হয়েছে? এই কথা বলেন না, বিপরীত প্রার্থী নারী ছিল না? আমরা আগেই বলেছিলাম, যারা বিজ্ঞ আলেম তারা আগেই বলেছিল মেয়েকে তারা কখনো দিবে না। যারা বারবার স্লোগান তুললো 250 বছরের ইতিহাসে আমেরিকায় একবারের জন্য, মিডল ইস্টের ইউরোপ, আমেরিকা, খ্রিস্টান বৌদ্ধ রাষ্ট্রগুলিতে কোন সময়ের জন্য নারী প্রধানমন্ত্রী হয় না। কেন? তারা ভালো করেই জানে আল্লাহ রাসূলের বাণী, যেই রাষ্ট্রে মুসলমানদের, মুসলিমদের কোন ভূখণ্ডে কোন রাষ্ট্রে যদি নারী নেতৃত্ব দেয়, ওই নারী নেতৃত্ব রাষ্ট্রে কোনদিন শান্তি হতে পারে না। এই রাসূলের বাণী আমরা না মানলে ইহুদি খ্রিস্টানরা ঠিক মতো মানে, ঠিক কিনা? মুসলমানরা চিন্তার পরিবর্তন করে, আগেই বলেছি, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, চিকিৎসা খাতে, শিক্ষা অঙ্গনে, রাজনীতির অঙ্গনে মুসলমানরা আজ ইউরোপ আমেরিকার চিন্তা যুদ্ধে নিমজ্জিত হয়েছে। মাথা খুলে চিন্তা করবো, এটা আমরা করতেই পারি না। প্রস্তুতি নেন, সামনে আমার আপনার ভোট, যেহেতু আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া আগাচ্ছেন, যান সেখানে গিয়ে আপনার প্রতিজ্ঞাবদ্ধ হন, আমার ওই একটা ভোটের আমি আমার সিগনেচার, একটা ভোটে একটা সিল, একটা ছাপ কোন ফাসিক ফুজ্জারকে দিয়ে আমার ধর্মের উপর আঘাত করতে দিব না। সামনে থেকে প্রস্তুতি নেন। অনেক ওলামায়ে কেরাম আছে যাদের মুখে দাঁড়িয়ে আছে, যারা আপনাকে আমাকে নিয়ে চিন্তা করে, এদেরকে শীষ দিয়ে, এদেরকে সমর্থন করে জয়যুক্ত করেন। আপনার ঈমান, আমল, মাদ্রাসা, মসজিদ সব কিছু হেফাজত থাকবে, ঠিক কিনা? এটা বললে তো আর কোন হুজুরদের কাজ নাই, খায় দেয় রাজনীতি গেলাম। এই ভাই, আমার কি বানায় কথা বললাম? কথা বলে জোরে বলেন না ভাই, বানায় কথা বললাম? আপনি দেখেন না, একজন মন্ত্রী সাহেব, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, গাড়িটা চলার জন্য একটা গাড়ি থাকে না, 5 বছর রাজনীতি করে এত টাকা পাইলে কোথায়? ঠিক তো বলছেন, আপনাদের এগুলো বুঝেন না তো? এই এক কাপ চা নিয়ে তোমার একটা সিগনেচার দিতে দৌড়ান, একটা ভোট না করা। আলেমদের টাকা নেই আপনারা বলেন, তবে একবার আলেমদেরকে সমর্থন করেন, আলেমকে সমর্থন করেন, না হয় একজন ফাসিককে আপনি সমর্থন করছেন, পাশে একজন আলেমকে করছেন না, এর দায়ভার কে নেবে? আপনার একটা সমর্থনের কারণে একটা ফাসিক যদি একটা অবৈধ কাজ করে, মদের লাইসেন্স দিয়ে মদ বিক্রি হয়, পতিতলার লাইসেন্স দিয়ে পতিতলা চালু হয়, এর যত গুণা করবে আপনার সমর্থিত ভোটে পাস করে সব গুণার একটা ভাগ আপনি পাবেন। এই জন্য পরিবর্তন হন, রাজনীতির অঙ্গন পরিবর্তন করেন, শিক্ষাঙ্গন পরিবর্তন করেন। এ পদ্মার আলীর মা, এ পঞ্চগড়ের যুবক, ভালো করে হৃদয়ের কান শুনে রে মুসলমান। আল্লাহর নবী কথা বলছিলাম, কন্যা সন্তান যদি হয়, আর এই কন্যা সন্তানকে যদি দ্বীনের শিক্ষা দেয়া, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে যদি মানুষ করতে পারো, আল্লাহ নবীর হাদিস শুনে পানায় কথা বলার জন্য সেনা পানায় কথাও বলি না। তিরমিজি শরীফের 1915 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি হযরত আয়েশা
আয়েশা বলেন আমি বসেছিলাম দাখালাত আলাইয়া ইমরাতুন মাহা ইবনাতান লাহা বিশ্বনবীর স্ত্রী আয়েশা বলেন আমি আমার হুজরায় বসেছিলাম বাড়িতে বসেছিলাম হঠাৎ দেখলাম জাআত ইমরাতুন আমার কাছে একজন মহিলা আসলো মাহা ইবনাতান লাহা তার কোলে দুইটা কন্যা সন্তান ছিল আসালাত আমার কাছে কিছু খাবার চাইলো ওয়ালাম তাজিদ ইনদি গায়রা তামরাতিন ওয়াহিদা আমার কাছে আমি আয়েশার বাড়িতে খাবার নাই আমার কাছে একটা খেজুর ছিল ওই একজন বিধবা মা দুইটা কন্যা সন্তান নিয়ে আসলো আমি তার হাতে দিয়ে দিলাম ফাকালাতহা ওই কন্যা সন্তানকে ফাকাসামাতহা ইলা ইবনাতাইহা ওই মা নিজে খাবার জন্য ছটফট করছে গরিব মানুষ দুইটা কন্যা সন্তান তার খাবার চাচ্ছে মা খাবার দাও কান্না করে গরিব মানুষ আয়েশা বলেন আমার খেজুরটা আমি দিয়ে দিলাম ওই মানুষ ওই মহিলাটাকে দিলাম এরপর ওই মহিলা কসামাতহা এই খেজুরটাকে দ্বিখণ্ডিত করে দুইটা কন্যা সন্তানের মুখে উঠায় দিল ওয়ালাম তাকুল মিনহা শাইয়ান ওই মাকে দেখলাম কিছুই খেল না ক্ষুধার্ত অবস্থায় ফাকামাত এরপরে মহিলা দাঁড়ায় গেল ফাখরাজাত আমার থেকে আমার থেকে বের হয়ে চলে গেল النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা বলেন নবীজি আসলেন আমি ঘটনার বিবরণটা জানায় বললাম রাসূল একজন কন্যা সন্তানের মা আসলো বড় বিধবা মানুষ গরিব মানুষ কোন খাবার নাই আমি আয়েশার কাছে খাবার চাইলো দুইটা খেজুর একটা খেজুর দিতে পারলাম কিছু নাই আয়েশার কথা শুনে নবীজির চোখটা যেন কান্নাময় হয়ে গেল আল্লাহ নবী ডাকতে বলেন আয়েশা মানিল তুলিয়া বিশাইয়িন মিন হাদিহিল বানাতি আয়েশা শুনো আর যদি দুইটা কন্যা সন্তান হয় একটা কন্যা সন্তান হয় আর এই কন্যা সন্তানের চিকিৎসার জন্য টাকা না থাকে বড় কষ্টে দিন পার করে খাবারও নাই বড় কষ্টে দিন পার করতেছে এই পরীক্ষায় যদি পড়ে বিবাহের খরচ বহন করতে পারে না বড় কষ্ট হচ্ছে আয়েশা শুনো এই কষ্ট নিয়ে যদি ওই মা দুনিয়া থেকে বিদায় হয় বিশ্বনবী বলেন কুন্না লাহু সিতরাম মিনান নার ওই মা একাধিক কন্যা সন্তানের মা যদি ওই কন্যাদের জন্য দুনিয়ায় কষ্ট করে দিন পার করে কবরে যায় আল্লাহর নবী আমি বললাম রে আয়েশা ওই মাকে আল্লাহ কোনদিন জাহান্নামে দিবে না ওই বাবাকে আল্লাহ কোনদিন জাহান্নামে দিবে না ওই বাবাকে আর মাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে এখন তো আপনাদের জেলায় যন্ত্রণা যৌতুক ছাড়া বিয়ে হয় না যুবকরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল ভাই আল্লাহর রাস্তায় খেটে খাবো বাদাম বিক্রি করে খাবো ন্যূনতম ঠেলা চালায় খাবো কিন্তু যৌতুক নামের বরবাদ পোশাকে আমাদের পঞ্চগড়ের মাটিতে রাখবো না কারা পারবে বিহাত লাগালে খাব কি ব্যাপার হাত উঠায় নাকি লেগে তারপরে টাকার মধ্যে হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন শুনেন এটা সবাই এটা হবে কি হবে আপনি পারবেন না আপনার সন্তানকে আপনি হাফেজ বানান আলেম বানান আমার জানা মতে কোনো আলেম শ্বশুরের বাড়ি থেকে আলেমরা 5 টাকা দেওয়ার পরিবর্তে আরো 50 টাকা শ্বশুরকে দেওয়ার চেষ্টা করে ঠিক না এইরকম চিন্তা করেন মেয়ে বিবাহ হবেন আলেমের সাথে সংসার সুখ হবে 5তলা বিল্ডিং এর দিকে না দেখে কুড়ে ঘর দেখে বিয়ে দিন তারপরে দেখেন জামাইটা আলেম কিনা বিশ্বনবী বলেন শোন ওই তিরমিজি শরীফের 1917 নম্বর হাদিসে বিশ্বনবী বলেন কোন ভাই বাবা যদি মারা যায় আর ওই ভাইয়ের যদি 3টা বোন থাকে 2টা বোন থাকে 1টা বোন থাকে এ যুবক রে বাবা মারা গেছে 3 বোন রেখে বাবা মারা গেছে রে যুবক অনেক যুবকেরা বিবাহ হয় নাই বাবা মারা গেছে 3 বোন রেখে বড় কষ্ট করে মা পরিবার চালায় এ যুবক অনেক যুবকেরা আছে বোনের যন্ত্রণায় জুদা হয়ে যায় ঠিক কিনা কথা কেন আছে না এ যুবক এ পঞ্চগড় যুবক এই গভীর রাত্রে এই পঞ্চগড়ে এসে বললাম যুবক শোন বিশ্বনবী বলেন কোন মা কোন সন্তান যদি কোন সন্তানকে যদি কোন ভাই যুবক যদি কোন বোনকে লালন পালন করে 2-3 জন বোনকে লালন পালন করে আল্লাহ নবী বলেন কুন্না লাহু সিতরাম মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইকে আল্লাহ জান্নাতে ঠাঁই করে দিবে
সম্মানিত ভাইরা আমার, এই জন্য মেয়েদেরকে কোরআন শিক্ষিত করেন, হাদিসের শিক্ষা দেন, খবরদার ঠকবেন না, অবশ্যই ঠকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি আমল করে চলার তৌফিক দান করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মার্কাজুলিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পঞ্চগড়ের পক্ষ থেকে শুভেচ্ছা। সম্মানিত তৌহিদি জনতা, মাহফিলের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তার মূল্যবান নসিহত পেশ করবেন। হযরতের পরেই অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলোচনা পেশ করবেন। এই জন্য যিনারা রাস্তায় কিংবা বাজারে দাঁড়িয়ে আছেন, মাহফিলের সম্মানার্থে, মেহমানের সম্মানার্থে সকলেই মাহফিলের সামিয়ানার নিচে চলে আসুন। যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বিশেষ করে যারা যানবাহন নিয়ে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহপূর্বক স্টেজের পশ্চিম পাশে মসজিদ সংলগ্ন গ্যারেজের ব্যবস্থা রয়েছে। আপনারা নির্ধারিত স্থানে আপনাদের গাড়ি পার্ক করবেন। আলহামদুলিল্লাহ, মাহফিলের প্রধান মেহমানের পরেই আমাদের প্রধান বক্তা তিনি আলোচনা পেশ করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে তিনিও আমাদের মাঝে চলে আসবেন। এই জন্য মেহেরবানি করে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, মেহমানের সম্মানার্থে সকলকে স্টেজে আসার জন্য, প্যান্ডেলে এসে বসার জন্য আহ্বান করা হচ্ছে। এই পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআন হাদিসের আলোকে নসিহত পেশ করবেন অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট আলেম দ্বীন ও খলিফা পীর সাহেব ঢাকানগর মুফতি আব্দুর রহমান আজাদ, মুফতি আব্দুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ মুজাহিদ কমিটি ও পরিচালক, দাওয়াতুল কুরআন মাদ্রাসা, ঢাকা। আমি হযরতের জবান থেকে মূল্যবান নসিহত পেশ করার সবিনয় অনুরোধ জানাচ্ছি।